আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে ৮ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার চিকেন সুপি নুডলস রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের জন্য চিকেন সুপি নুডলস একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এটি একসাথে তরল প্রোটিন, কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে। এছাড়া বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং বাচ্চাদের খাবারে ভিন্নতা আনতে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা মজা করে খাবে। আর যখন বাচ্চারা মজা করে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণে চিকেন। দেখুন, চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, কারণ বুকের মাংসটা অনেকটা সফট এবং নরম হয়, বাচ্চারা সহজে খেতে পারে। এরপর এখানে আমি সবজি হিসেবে নিয়েছি ব্রোকলি আর নিয়েছি গাজর। ব্রোকলি আমি ফ্রোজিং করে রেখেছিলাম। আপনারা এখানে ব্রোকলির পরিবর্তে বা গাজরের পরিবর্তে অন্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে তেলের মধ্যে সবজি আর চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি সবজিটাকে ভেজে নিচ্ছি। যখন সবজির গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বলক এনে নিচ্ছি। যখন বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। নুডলসগুলোকে আমি 3-4 ভাগে ভালো করে ভেঙে নিয়েছি। আর আপনারা 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে নুডলসগুলো আরও ভালো করে ভেঙে নেবেন, এতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। তো যাই হোক, এই তো নুডলসগুলোকে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে নুডলসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই নুডলসগুলো আগেই খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে আপনারা এই পর্যায়ে নুডলসটা ব্যবহার করবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা নুডলসের মশলাটা বাদ দিয়ে দিবেন। আর চাইলে আপনারা ঘরে তৈরি নুডলসের মশলা ব্যবহার করতে পারেন, হালকা একটু স্বাদ এবং ঘ্রাণের জন্য। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব নুডলসের মশলা। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতন আটা। আটাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, অথবা ওটসের গুঁড়াও আপনারা এখানে ব্যবহার করতে পারেন একটু ঘনত্বের জন্য, অর্থাৎ যাতে সুপি একটা ঘনত্ব আসে, এজন্যই কিন্তু আমি এখানে এই আটাটা ব্যবহার করেছি। ঝালের জন্য এখানে আমি 1টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে 2টি নিয়েছি। আমার বাচ্চা তো ঝালটা একটু পছন্দ করে, তো এজন্য আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে মরিচের যেখানে বেশি ঝাল সেখানটা কিন্তু আমি দেই নাই, ফেলে দিয়েছি, কারণ অনেক ঝাল হলে আবার বাচ্চা খেতে পারবে না। তো এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতন এভাবেই রেখে দিচ্ছি, চুলাটা অফ করে দিয়ে। তো এই তো 2 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। হালকা একটু গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা খুব মজা করে খাবে। সেই সাথে বাচ্চারা এখানে প্রোটিন পাবে, ভিটামিন, মিনারেলস। সেই সাথে খাবারটি থেকে বাচ্চারা প্রোটিন পেয়ে যাবে, সবজি থেকে বিভিন্ন ভিটামিন, মিনারেলস পেয়ে যাবে। একই সাথে নুডলস থেকে বাচ্চারা কার্বোহাইড্রেটও পেয়ে যাবে। তো সব মিলিয়ে কিন্তু খাবারটি বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার একটি খাবার। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।